সিদ্দিক আকবর এলান দিলেন, ওমর রে, আমি তো পৃথিবীর জগৎ থেকে চলে যাব। ওমর তোমরা একটু আসো, কথা বলি। ওমর বলতে লাগলেন, এ আবু বকর, বয়স অনেক হয়ে গেছে তো, ফাগলামি শুরু করলেন। বলতো, ওমর ঠাসটাই করো না, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু ওমর, আমার রসুলকে যে হাত দিয়ে গোসল দিয়েছি, ওই হাত দিয়ে আমাকে একটু গোসল দেওয়ার ব্যবস্থা করো। যে হাত দিয়ে আমার নবীকে কাফন পরানো হয়েছিল, ওই হাত দিয়ে আমাকে কাফন পরাইও। ওমর সবকিছু রেডি করে জানাজার নামাজও দিও, কিন্তু খবরটা খনন করবে না। সাহাবীরা শরীয়তের মাপকাঠি, সুবহানাল্লাহ। বন্ধুরে, সুন্নিদের পক্ষে নবী রসুল খোদা সাহাবী আছে না নাই? সুন্নি জনতারা নবীকে জিন্দা মানে। সিদ্দিক আকবর প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিলেন, ও আমার ওমর, ওসমান, আলী, আমি আবু বকর তোমাদের ফাঁক থেকে বেরিয়ে যাচ্ছি, খবর খনন করবে না। ওমর রাগী মানুষ, আবু বকরকে এলান দেয়, আবু বকর ফাগলামি ছেড়ে দিন, আপনি মারা যাবেন, আপনাকে রেখে দেব কেমন করে, কলার ভার্গ বানাই আরব সাগরের মধ্যে বাসায় দেব। ওমর, না না না, তোমরা গোসল দিয়াইবা, কাফন পরাইবা, দাফন কিন্তু করবা না, খবর খনন করবা না। একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, নামাজ দেওয়ার পর আমার কফিনটা তোমরা তখতির মধ্যে শোয়ায় আমার মুস্তাফার নূরানি কদমে নিয়ে যাইও। সাহাবীরা কাঁদতে লাগলেন। এবার ওমর একটু নাড়াচাড়া করতে লাগলেন, আবু বকর, কি মামলা? বলছে, ও ওমর, খবর খনন করবা না, আমার কফিনটা নিয়ে আমার মুস্তাফার কদমে রেখে দিও। ও বন্ধুরা, তোমরাও আমার নবীর কাছে সালাম দিবে, জিয়ারত করবে। আমি আবু বকর তো তোমাদের মতন পারবো না, গোসল দিয়ে পুত পবিত্র জানাজার নামাজ পড়ায় আমার মুস্তাফার কদমে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখের বন্ধু, সুখের বন্ধু, হারবের বন্ধু, যুদ্ধের বন্ধু, সবার জায়গার বন্ধু আজকে চলে গেল। রাসূল আপনার কদমে রাখতে বলছে, আপনি একটু সালামটা গ্রহণ করুন। তোমাদের সাধ্য অনুপাতে আমার নবীর জিয়ারত করবে। তোমাদের ধৈর্যের বাঁধ যদি ছুটে যায়, আমার রহমতুল লিল আলামিন নবী যদি আমি গোলামের জন্য কোনো ভিক্ষা কিছু না দে, কোনো টের তোমরা না পাও, তাহলে আমার কফিনটা যেখানে মরে যায় সেখানে তোমরা নিয়ে দাফন করে দিও। কয়টা মশারা? আরো জোরে। এক নাম্বার, নবী জিন্দা না মরা। দ্বিতীয় নাম্বার, ইলমে গায়েব নবী জানে না, আমার নবীর গোলামরাও জানে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, সবার অন্তর কাঁপা কাঁপা। আবু বকরের কথা শুনে পাগল পারা। আয়েশা সিদ্দিকা কান্নার জন্য কথা বলতে পারে না। হযরত মাওলানা আলী শেরে খুদা, উসমানে গনি, উমর ইবনুল খাত্তাব আওয়াজ বন্ধ হয়ে গেল। হায় হায় হায়, যেমন কথা ওসিয়ত পালন করতে আমার মুস্তাফার নূরানি কদমে রাখবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা, যখন কফিন মুবারক রেখে আমার নবীকে সালাম আরোপ করলেন, সবার কাছে জানা সিদ্দিকের কবর নবীর পাশে আছে না নাই? নবীর রওজার আছে না নাই? কেমন করে পাইলেন? জানতেন কেমন করে? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সারা আরবকে নাচাই দিলেন। যেমন কথা তেমন কাজ। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দরওয়াজা খোলা হলো, সব দিয়ে দেওয়া হলো। আমার বন্ধুকে বন্ধুর সাথে মিলায়ে দাফন করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটাই হলো সাহাবীরা শরীয়তের মাপকাঠি। সারা বিশ্বকে নাচাই দিলেন। নবী জিন্দা,
আপনার নবী জিন্দা বলতে কুফরি করি। আল্লাহ বলতে লাগলেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার বন্ধুরা বাবারা ভাইরা আমার সবার কাছে জানা একটু ইঙ্গিত দিলাম, সাহাবায়ে রাসূলরা শরীয়তের মাপকাঠি। বন্ধু সিদ্দিক আকবরের ঈমান হঠাৎ করে আমার মুস্তাফাকে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ সংসার জীবন আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু রাসূল ওয়াদা দিলাম আমি বেঁচে থাকতে আপনার একটা সামান্য লোম কেউ ছিঁড়ে নিতে পারবে না। আবু বকর ওই দিন থেকে হুঁশিয়ার, একটা চোখ বাইরে আর একটা চোখ নবীর দিকে রেখে দিলেন। যখন এমন একটি সময় চারিদিকে তাকিয়ে দেখলেন রক্ষা করার জন্য কেউ নাই, সিদ্দিক আকবর বাতাসের মতন উড়াল দিয়ে যখন নেজা মারতে ছিল, আবু বকর সিদ্দিক এমন ভাবে আল্লাহু আকবার বলে ডাক দিলেন, আমার মুস্তাফার মাথার উপর নেজা লাগার আগে সিদ্দিকের মাথাটা ঢুকিয়ে দিলেন। আরো জোরে ইয়ান কি বুঝলেন দিয়া সুবহানাল্লাহ হলো ইয়া মাথা হলো দিবে মারদ হলো হারে নবীরে সেকেন্ডের ভিতর সিদ্দিক কেন সুবহানাল্লাহ হইবেন। সিদ্দিক খোদার বন্ধু, মুস্তাফার গোলামের কারণে সিদ্দিক আকবর এমন ভাবে ডাক দিলেন, কুদরতের ছায়া পেয়ে গেলেন, মাথা বসাই দিলেন। হাই হাই নেজার আঘাত করে বলতে লাগলেন, আবু বকর সিদ্দিককে দেখি নাই, কোত্থেকে চলে আসলো, আমার নবীর মাথায় লাগে নাই। এইভাবে চার ফাড়া হয়ে গেল। কয় ফাড়া? চার ফাড়া। শরীয়তের তফসির মধ্যে লিখতে লাগলেন, হাদিসে সাদা মগজ পর্দা দেখাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না, রক্তের নহর জারি হয়ে গেল, মারা যাবে। ওই মুহূর্তের মধ্যে রক্ত নির্গত হলে সায়েন্সের দৃষ্টিকোণে তাড়াতাড়ি স্লাইন দিতে হয়, পানি পান করাইতে হয়। পানি রক্ত শূন্য হয়ে গেল, যতক্ষণ পানি চলাচল করবে মৃত্যু আসবে না। অনুরূপ ভাবে পানি পান করাইতে চাই। সিদ্দিক বলে নবীকে সরাই নিলেন, বিরাট একটা হুজুম হয়ে গেল। আবু বকর সিদ্দিকের বদলা নেবে, সিদ্দিক আকবরের বংশ যারা ওরা তলোয়ার খুলে ফেলল, বিরাট একটা হট্টগোল হয়ে গেল। নবীকে সরাই ফেললেন, সিদ্দিক আকবরের লবে যান। এখন যান যাবে, এখন গোত্রবাড়ি মারামারি কাটাকাটি আরম্ভ হবে। ওই মুহূর্তের মধ্যে সব দল একটা নেতারা হয়ে, আচ্ছা মারা গেলে দেখা যাবে, না মরলে একটু চেষ্টা করি আমরা, পানি পান করাও। সিদ্দিক যখন হুঁশ আসে, আমার নবী কই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার কারো কথা মানতে রাজি না। সিদ্দিকের মা আবু বকরকে ভালোবাসতেন, আবু বকরের মাকে ভালোবাসতেন, কিন্তু দুঃখ হলো আবু বকরের আম্মা জান এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু বকর ইসলাম কবুল করে ফেলেছেন। মার কাছে গেলাম, আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ, আমার এত ভালো ছেলে, এত ব্রেনি ছেলে, এত অর্থের মালিক, কোন পাগলামিয়ে পাইল? এই এতিম ছেলে আমার ছেলেকে জাদু করলো, মন্ত্র করলো। এই কারণে আবু বকরের আম্মা জান এলান দিলেন, আমি দরকার করি না। কিন্তু আবু বকর মা ও মুসলমান হলেও খাওয়ার দাওয়া কাপড় চোপড় সবকিছু ফিটফাট রেখেছেন। হঠাৎ করে গিয়ে আবু বকর আম্মা, তোমার ছেলে চার ফাটা মাথা, রক্ত নির্গত হয়ে মারা যাবে। শেষবার হলো আপন ছেলেকে একবার বাঁচাবার চেষ্টা করেন। নার কাটা মা অন্তরের মধ্যে ব্যথা এসে গেল, দৌড় দিয়ে আসতে আবু বকর চাইলেন, মা বলে যে এক ঘুট পানি পান কর। মারে পানি পান করব, একবার বলো না আমার নবী মোহাম্মদ কই? মোহাম্মদ কি মোহব্বত दीन हक में शर्त अव्वल है। जरूर ना सुभान अल्लाह। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है।
अगर चाहो जहादारी मोहम्मद की गुलामी कर, अरब कहता जसर पर खुदावंद अजम बन जा सरारत दुनिया। আসুন জগতের বন্ধুরা, প্রিয় রাসূলের সাহাবায়ে কেরাম শরীয়তের মাপকাঠি এই তাৎপর্য বুঝাইতে গেলে আল্লাহর কোরআনের যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, সাহাবী রাসূল প্রথম চারজনের মামলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু أشداء على الكفار الرحماء بينهم تراهم ركعا سجدا। এই আয়াতের ভিতর চার খলিফা প্রতিজনের তারই প্রশংসা আল্লাহ করে ফেলেছেন। উঁচু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার এক এক করে যদি ধরতে যাই, আবু বকর জবাব চাই, এত বড় পজিশন কুত্তেকে পেয়ে গেলে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া আশরায়ে মুবাশশারার মধ্যে এক নাম্বার, সারা বিশ্বের চরাচরে মুফাসসিরে কোরআন বলল এক নাম্বার, মুহাদ্দিস বলল এক নাম্বার। আবু বকর সিদ্দিক এত পাওয়ার কুত্তেকে পাইলেন, আবু বকর সিদ্দিক এলান দিতে লাগলেন, मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़अत में नसीब है। सलात दुनिया मेरे बिन लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरे बिन लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, रसूल हूँ वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। सलात दुनिया मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे बिरद लब है नबी नबी। सलात दुनिया मैं गमो आलम मैं हूँ मुब्तला, मैं गमो
सिवा चाहे और कौन तबीब है मेरे विर्द लब है नबी नबी सुना दुनिया हाय हाय পৃথিবীর জগতের মধ্যে এক নম্বর সিদ্দিক আকবরের কাছে গেলাম আবু বকর রে একবার খুলে বলে দাও এত বড় পাওয়ার মালিক কেমন করে হলেন সিদ্দিক আকবর এলান দিতে লাগলেন জগৎবাসীরা অতক্ষণ পর্যন্ত আমি এই নিয়ামতের অধিকারী হইনি যতক্ষণ পর্যন্ত আমার জান মাল সম্পদ সবকিছু আমার নবীকে কুরবান করতে পারিনি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে সিদ্দিক আকবরের কথা সবার কাছে জানা আছে না নাই সিদ্দিক বলে যে বিবি কুরবান সন্তান কুরবান মা কুরবান বাবা কুরবান সম্পদ কুরবান শেষ পর্যন্ত জানো কুরবান সুবহানাল্লাহ আর আজকে আমরা একটা রাত কোরবানি দিতে পারছি না ঠিক না কেউ ঘুমের ফল কেউ বউর ফল কেউ টিভির পাগল কেউ অর্থ সম্পদের পাগল আর আমরা যারা বসে গেলাম আমরা কার পাগল আরো জোরে বলতে হবে পৃথিবীর জগৎবাসীকে একটু জিজ্ঞাসা করতে গেলেই উত্তর তো মিলেই যায় মৌলা তোমার মাহবুব কার পাগল নবী বলে যে আমি একমাত্র আমার উম্মতের পাগল একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী কার পাগল আরো জোরে বলতে হবে নবী কার পাগল উম্মত টাকার পাগল উম্মত বিবির পাগল উম্মত শুটিং এর পাগল উম্মত জমিদারির পাগল উম্মত পৃথিবীর হায়া মায়ার পাগল সিদ্দিক আকবর বলেন খবরদার 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 পৃথিবীর জগতের মধ্যে আমি একজন আবু বকর বিশ্বের কাছে তালাশ করে নিয়ে নিলাম আমার মাহবুবের কদমে যখনই আমি নিজেকে কুরবান করে সঁপে দিলাম খোদার খোদায়ের নিয়ামত আমি আবু বকর সিদ্দিক পেয়ে গেলাম সুবহানাল্লাহ আবু বকর এত বড় মায়া কেমন করে পাইলেন আবু বকর এলান দেয় আমার হিজরতের রাতটা একবার দেখো ইসলাম গ্রহণের মামলাটা একবার দেখো সিদ্দিক উপাধি পাওয়ার মামলাটা একবার দেখো আর জঙ্গের তাবুকের মামলাটা দেখো তোমরাও ঈমান তাজমি পেয়ে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার সময়ের প্রতি দৃষ্টি রাখতে হবে কনকনে শীতের মৌসুম আমার আজকে বাসকারী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থার উদ্যোগে ৪৫তম বছরের পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজম পীরানের পীর দস্তগীর অসংখ্য ধারাবাহিকতা দিয়ে আজকের পবিত্র সুন্নি মহাসম্মেলন আল্লাহ কবুলের মঞ্জুর করুক প্রথমে ধরতে গেলাম সাহাবায়ে রাসূলুল্লাহ শরীয়তের মাপকাঠিটার তাৎপর্য চাই সিদ্দিক আকবর দুনিয়ার জগৎকে শিখাই দে আমি আবু জেহেল নই আমি আবু লাহাব নই ওদের চোখ দিয়ে নবীর দেখা কেমন ছিল জিজ্ঞাসা করো আর খোদার কসম করে বলছি আমার মাহবুবের নূরানী সুরত আমি যখন ঈমানের চোখ দিয়ে দেখে ফেললাম আবু বকর কেমন লেগেছিল কোন শায়রের কলি এসে গেল প্যারি सूरत हंसता चेहरा मुंह से चढ़ते फूल सुभान अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुंह से चढ़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह इल्ला
ওরে জগৎবাসীরা, শুধু সিদ্দিক আকবর নয়, সিদ্দিকের মার মামলায় গেলাম। আবু বকর 37 নম্বর ইসলাম গ্রহণকারী। সিদ্দিক যখন পড়ে গেল, মাত্র 37 জনের মৌসুম চলে আসলো। আবু বকরের এলান পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, 360 খোদার পূজাকারীরা কাবার আরাকিনের মধ্যে বসে, হুজুদের মধ্যে বসে ইবাদত করতে পারে 360 খোদার। আমরা খোদার পূজারী, লা শারীকা আল্লাহর, আমরা কেন পারবো না? আমার নবী বললেন, আবু বকর একটু অপেক্ষা করো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের এমন কোন মা আমার সন্তান নাই আমার তলোয়ারের সাথে তলোয়ার লাগাইবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ এতদিন আমি বলিয়ান ছিলাম না, আমার রহমতুল্লিল আলামিন নবী আখরি নবী হিসাবে যখন পেয়ে গেলাম, এখন আমি আবু বকর একাই 1000। বলুন না সুবহানাল্লাহ। নবী যদি অন্তরে জায়গা পান, এই জন্য আহলে সুন্নাতুল জামাত মৃত্যুকে আমরা পরোয়া করি না। মৃত্যুর ভয় দেখালে কোনো কাজে আসবে না। কারণ গুলামানে নবী জান দেনে সে নেহি ডরতে। সুবহানাল্লাহ বলবেন। गुलामाने नबी जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। सुना दुनिया जमनी बाबे मर्द हक बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सोना दुनिया ওরা কষ্ট লাগে। সাহাবায়ে রাসূলুল্লাহ শরীয়তের মাপকাঠি, এই মাপকাঠির পরিচয় দিতে লাগলেন। আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করে মুস্তাফাকে ডিক্লেরেশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বাধীনভাবে কাবার মধ্যে বসে আমার মুনিবের ইবাদত রিয়াজত করব। সিদ্দিক আকবর কাছে আমার নবী বললেন, হুঁশিয়ার, এখনো সংখ্যায় আমরা কম, কিন্তু আল্লাহ আমাদের পক্ষে আছেন। কারণ আমার মুনিব পক্ষে না থাকলে বলতেন না, ওয়ানজির আশিরাতুকাল আকরাবিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, আবু বকর ভয়ের কোনো কারণ নাই, একটু কষ্ট পেলেও আমরা কামিয়াবি হবই হব। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। ঠিক কিনা? আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, জার্মান বলেন, ও মুসলমান চড়ুই কিছু করুক, আমরা কামিয়াবি মুসলমানরা পাবোই পাবো। কারণ ইসলামের করতলে চীন আরব হামারা, হিন্দু সিতা হামারা, মুসলিম হে হাম ওতন হে, সারা জাহাঁ হামারা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ইসলামের উপর দুনিয়ার বিজয় ছিল, আবার ইসলামের বিজয় ঘনিয়ে আসতে লাগলো। ঠিক কিনা বাবারা? ভয়ের কোনো কারণ নাই। আবার আলে হক যারা, ওদের মামলায় আমার মুনিব এলান দিলেন, খবরদার বাঁশখালীবাসীরা, চট্টগ্রামের জমিনে, আজকের এই কাতুরিয়ার জমিন না, আল্লাহ কবুল করুক। চুনতি বাজারের বন্ধুরা, ঈমান তাজা কর। সারা বিশ্বের জগতের মধ্যে আহলে সুন্নাতুল জামাত আর বাতিল ফিরকা আসা নাই। আরো জোরে, বাঁশখালীর মায়ের সন্তান কি বাতিল কম আছে? যারা মিলাদুন নবীর কথা বললেন গায়ে কাটা ফুটা যায়, আগুনের মতন দাম দাও করে আগুন লাগে। ঠিক কিনা? ফেটকামড়ি আরম্ভ হয়ে যায়। নিশ্চিত ওরা ইবলিস শয়তানের ভাই। কার ভাই?
আরো জোরে শয়তানের ভাই। এই কারণে মিলাদুন নবীর কথা বললে ডায়াবেটিস বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, ফ্যাট কামড়ি আরম্ভ হয়, অক্টেনের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে। কিরে বন্ধু কেন? বলে যে ইবলিস আমার বন্ধু আর মুমিন সম্প্রদায় আমরা খুশি হয়ে যাই, অন্তর মানে না। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেজন্য আসহাবী কান্নুজুম, আমার প্রিয় রাসূল স্পষ্ট করে দিলেন, কুরআন স্পষ্ট করলেন, খবরদার খবরদার খবরদার, চার ইয়ারে মুস্তাফা সাহাবী রাসূলদের মামলা খুলাফায়ে রাশিদিন যারা আমার নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়ার জগৎকে তারকা বানিয়ে আমার মুস্তাফার জবান খুলে গেল। আমার সাহাবায়ে রাসূল আসমানের তারকা, যেমনি ভাবে নাবিকরা না চালাবার সময়, জাহাজ চালাবার সময় তারকা দেখে দেখে জাহাজ চালায়, গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। আমার নবী এলান দিলেন, কিয়ামত পর্যন্ত এক একজন সাহাবী শরীয়তের মাপকাঠি তোমরা যে চার পদাঙ্ক অনুসরণ করবে, ইত্তিবা করবে, অনুসরণ করবে, নিশ্চিত তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেটি? সুন্নিরা কি কোনো সাহাবীর বিরুদ্ধে কথা বলেছে? বাতিল ফিরকার দল আছে না নাই? দাড়ি আছে, ফাঁকি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, নীলা আছে, লম্বা জুব্বা আছে, ওদের দৃষ্টিতে ওদের নবীও নাকি মরা, আর আমাদের নবী একবার মরা বললে ঈমান আসেনি, একবার গুনাহগার বললে ঈমান আসেনি। আমার নবী গুনাহগার না মাসুম? আমার নবী গায়েব জানে কি জানে না? কোরআনের দলিল আছে না নাই? যারা যদি বলে যে নবী গায়েব জানে, ঈমান চলে যাবে, ওরা কি বেঈমান হলো না? কোরআনের চোর, কোরআনের চোর, ঈমানের চোর আছে না নাই? এই কারণে আজকে 45 বছর বাসকালী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থার উদ্যোগে আজিমুসান ঈদে মিলাদুন নবী ঈমান যাতে করে, ঈমানের চোররা, কোরআনের চোররা, ঈমানের ডাকাতরা, কোরআনের ডাকাতরা ডাকাতি চুরি করে নিতে না পারে। ঠিক না? কেতে গোসালাম হারিয়ে বন্ধ করে দেওয়ার না, এন ভাবে নিবেদিত হইতে পারত না। ঠিক না বেটি? বুঝতে কষ্ট না হলো? সাহাবী রাসূল প্রত্যেকজন সাহাবী সুন্নার কাছে আছে না নাই? কোন বাতিল ফিরকার কাছে সাহাবী আছে না? ইতনা ফালি মাওলানা শরফ খার হযরতে দুনিয়ার ওলি ওলি আব্দাল সাহাবী হল, এক একজনের এক এক দোষ। ইতনা তো নবীও তো শান্তি না, নবীও বলে গুনাহগার, নবীও বলে মাঠে, নবী বলে গায়েব না জানে, নবী বলে মরাই বিয়ে। তো যারা নবী নিস্তার নফার, এটা সাহাবী নিস্তার লোক না, মাথন না, আকরা বড় করে হন না, ঈমান আসেনি। এই জন্য বন্ধুরা বড় ভাই আমার, হযরত আবু বকর সিদ্দিক আমার প্রিয় মাহবুবের সাথে মশওয়ারার মধ্যে পড়ে গেলেন, মানতে রাজি না। ইয়া রাসূলুল্লাহ, ইবাদত চলবে, নামাজ চলবে, এখনো নামাজ আসে নাই। মুস্তাফার ধারা কাবার হুদুদের মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখনই আল্লাহু আকবার নিয়ত করে ফেললেন, কুরাইশ বংশের মক্কার লিডার দাম করে হঠাৎ করে চুপ পড়ে গেল, চারিদিকে তাকাইল, কোনো কাউকে দেখা যাচ্ছিল না। এমন ভাবে নেজা নিয়ে শিকারের মধ্যে নেমে গেলেন, মুস্তাফাকে চিরতরে খতম করে দেবে। নাউজুবিল্লাহ বলুন না। পারবে কেউ? পারবে কেউ? আল্লাহু আকবার। মারবে আল্লাহ, রাখবে আল্লাহ, কারো ক্ষমতা নাই। যত ক্ষমতাবাজি করবি ধরা খেয়ে যাবি, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে বাবারে। মাংসের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, এগুলো সাময়িক, ঠিক কিনা? সাময়িক, সময় পার হতে না হতে পৃথিবীর জগতের মধ্যে নমরুদ, হামান, সাদ্দাত, বখতে নসর আসেনি? আরো জোরে। এরকম থাকবে কেউ? কিয়ামত পর্যন্ত থাকবে না। কারণ খেয়াল রাখবেন, লোভ, হিংসা, অহংকার
পতনের মূল, যার কাছে থাকবে সমূলে বিনাশ হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। এ কারণে আমার মুনিব মাওলা মাহবুব মুস্তাফার মামলায় সূরা কাউসার যখন নাযিল হলো, কুরাইশ বংশরা তালি মেরে খুশি হয়ে গেল। কাসেম তৈয়ব ইয়াতবা তাহের আমার মাহবুবে মুস্তাফার 2 সন্তান পৃথিবী ছেড়ে চলে গেল, নবীর বংশ নিবংশ হয়ে গেল। কুরাইশ বংশ তালি মেরে জুলুস বানাইতে লাগলেন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার ও প্রিয় রাসূল, জেনে রাখুন, শুনে রাখুন, আমি লামকামের খোদা, আপনি মাহবুবের নিচ্ছিন্ন হতে দেব না। ইযা যুকিরতু যুকিরতা মাই ইয়া রাসূলুল্লাহ। আপনার সন্তানের কারণে ওরা মনে করতে লাগলো মুহাম্মদ নিবংশ হয়ে গেল, কসমিনকারের জন্য। না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য ডিক্লেরেশন দিয়ে দিলাম, যারা আপনাকে লেসকাটা বলেছেন, ইন্না শানিয়া কাওয়াল আবতার, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা আপনার দুশমন, ওরাই নিচ্ছিন্ন করে দিলাম। পৃথিবীর জগতে নাই, আবু জেহেল, আবু লাহাব, তস্করা নাই। ইয়া রাসূলুল্লাহ, যারা বলেন কেন আপনার শরণ, আপনার গোলামের শরণ কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কলমায় আমি আল্লাহ, পাশে থাকবেন আপনি। ইযা যুকিরতু যুকিরতা মাই, কিয়ামত পর্যন্ত আমার জিকির যেখানে, আপনার জিকির সেখানে, আপনার জিকির যেখানে, আমি খোদার জিকির সেখানে। आपका इश्क है, इश्क रब्बे उला, आपका जिक्र है, खास जिक्र खुदा, खुद खुदा का ये कुरआन में ऐलान है, खुद खुदा का ये कुरआन में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। सरा दुनिया আমার ভাষা না কোরআনের ভাষা, কোরআনের ভাষায় কখনো মিথ্যা হয়? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বাবারে পরে সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমার সাহাবী রাসূলরা শরীয়তের মাপকাঠি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার বলতে হবে না, আমার ঈমান তো আপনি নবী জান। সুবহানাল্লাহ, আমার ঈমান আপনি নবী জান। সেই জন্য সাহাবী রাসূলরা ফাদাকা রূহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে কোন শায়েরের কলির মধ্যে স্পষ্ট হয়ে যায়, সাহাবী রাসূলদের এলান ছিল, খবরদার খবরদার, আমার নবী খোদাও না, খোদার থেকে আবার জুদাও না। খোদা বলল ঈমান শেষ, জুদা বলল ঈমান শেষ। আবু বকর নবীকে কি বলবো, বলে যে আমি আবু বকর সিদ্দিক আল্লাহর দরবারে এত মকবুল হওয়ার পিছনে আবু বকর সিদ্দিকের কাছে আংটির দায়িত্ব পড়েছিল, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সবার কাছে জানা আছে সংখ্যা। হযরত সিদ্দিক আকবর গেলেন, যখন বান্না কার যিনি আংটি খাতেম সিলমোহর বানাইবেন, ওনার কাছে গেলেন। সোরমোহর যিনি বানাই, এলান দিলে, বন্ধু আমার নবীর জন্য একটা মোহর তৈরি করো। বলে যে দাও দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ একবার লিখলেন, দুইবার লিখতেন। বলে যে না না না, আমার মন মানে না। সাহাবায়ে রাসূলদের ঈমান দেখেন বন্ধুরে। সিদ্দিক আকবর শুধু মুহাব্বতের তাগিদায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কলমা পূর্ণ করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলতে হবে বন্ধুরা, বাবারা, ভাইরা, আমার
আমার প্রিয় রাসূলের পক্ষ থেকে বাণী গেলাম, অনেক চিরকাল হলো, শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়ে গেলাম। সিদ্দিক আকবর এলান দিলেন, আবু বকর একই মামলা, আমি তোমাকে বলেছিলাম শুধু ওই মোহর হবে, আপনার স্টাম্প হবে, সিলটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েন। আমার নবী মিটমিট করে হাসতে লাগলেন, আমাকে ক্ষমা করে দিয়েন, আমার ঈমান বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুনিব মাওলার জিকির হবে, আমার নবীর জিকির কেমনে বাদ যাবে? এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমার ঈমানের দাবিতে আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি আপনি মারানার কাটেন, সেই কারণে আমি মুনিবের নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম খোদাই দিতে বলেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী আরেকটু হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম লজ্জা দিয়েন না। বলছে আবু বকর এখনো তুমি দেখতে পাও নাই? আমার প্রিয় রাসূল এলান দিলেন, দেখো তো সুবহানাল্লাহ। দেখা গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদের নামের সাথে আবু বকর খলিফাতুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বেদা মামলা, সাহাবী আসলে এটা কি মামলা, এখন কি হবে কি হবে? এটা তো নবীর সাথে ডিনাই হয়ে গেল। ইয়া রাসূল আমি ক্ষমা চাই, এই নাম আমি দিই নাই। হযরত সাইয়েদনা জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কোন কথা শুনতে রাজি না, আল্লাহ মুফতি সেজে ফতোয়া দিয়ে দিলাম। আমার আবু বকর কলমার সাথে যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহর বন্ধুকে বাদ দেয় নাই, আমি মুনিব মাওলা আমার জিবরিলের মাধ্যমে আপনার বন্ধু আবু বকরকে বাদ দিতে পারি নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं। सुभानअल्लाह बोलবেন না। वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं। वही क्या मगर वही क्या मुहिब्बी हबीब की बात है। सुभानअल्लाह। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। सुभानअल्लाह। अरे जोरे। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। न कहीं से दूर है मंजिले, न कोई करीब की बात है। जिसे चाहे उसको नवाज दे, ये दरे हबीब की बात है। जरा दुनिया একজন সিদ্দিক আকবর 1,24,000 উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকজন সাহাবী রাসূল পৃথিবীর জগৎকে মাথায় দিলেন, খবরদার খবরদার আসহাবী কান নুজুম। সিদ্দিক আকবর শরীয়তের মাপকাঠি দেখাচ্ছেন। আবু বকর জানটা কুরবান করলেন, सिद्दीक बल के गारों पे जहाँ उस पे दे चुके हैं।
सिद्दीक बल के गारों पे जा उस पे दे चुका है और हफ्ज़ जा तू जान फुरूज़ गुरर की है। साहबाए किरामरा শরীয়তের মাপকাঠি সম্পূর্ণ শরীয়ত উল্টাই দিয়ে এই বিশ্বের মুফতিরা একবার কলম লাগাও, ইচ্ছা করে জান দিলে জাহান্নামে যেতে হয়। সিদ্দিক আকবর আপনি ইচ্ছা করে জান দিলেন, গারে সুরের মধ্যে 13.5 বছর বয়সী সর্ফের মুখে আপনি জানটা তুলে দিয়েছিলেন। আপনি কি জানেন না এটা সর্ফের গর্ত? আবু বকর খোদার কসম করে এলান দিলেন, জানতাম এটা সর্ফের গর্ত, এই কারণে নেড়ে দিয়েছিলাম আমার নবীকে যেন দংশন করতে না পারে, নবীর ঘুম যেন ভাঙতে না পারে। আবু বকর তাহলে ইচ্ছা করে জানটা কুরবান করলে কেন? বলে যে এটা হলো আমার মুস্তাফার প্রেম। মক্কা বড় করে সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তে হদ্দে বিশ্বাস বললি, ইচ্ছা করি অনজাব দি বললি, এ জান্নাতি ঠিক না বেটি? আবু বকর তুই জান দিলে দে ও ভাই তারা বই জন্ম বেশি করে তুই সিনেমা বুঝি না আগরের প্রতি খেয়াল আছে। এই লাই ওয়াজ করছো রাত যাবো দিন আইবো দিন যাবো রাত আইবো অনেক ইন্ডিকেট ন করুন তো সাহাবায়ে কেরাম কল শরীয়তের মাপকাঠি হই সাথিস না একজন হলো তো 1 মাস নয়, তাও তো আর কিনা নাই মধ্যে সত্তর মতো মজুম নাই। আল্লাহুম্মা जुरे जुरे अल्लाहुम्मा सल्ली व अला आले सय्यिदिना কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহ সিদ্দিক আকবরের ঈমান নবী আমাদের মাঝে আছে না নাই? নবী জিন্দা না মরা? আসহাবী কান নুজুম। আল্লাহর কোরআন বলতে লাগলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার ইলা আখির। জোরে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি আজকে সিদ্দিকের ঈমান ইন্তেকাল বরণ করা আবার একদম আসবো ঘুরে, শুধু হুদুদে কাবার মধ্যে নামাজ পড়া দুটো জিনিস ফেলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আসলাম এখানে আবু বকর সিদ্দিক ইচ্ছা করে জান কোরবান করা জাহান্নামে যেতে হয়। আপনি কেন ইচ্ছা করে জান কোরবান করলেন? বলে যে খবরদার এখানে ইচ্ছার মামলাটা আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস। আমি সিদ্দিক আকবর পৃথিবীর জগৎ দেখতাম না, যেই নবীর কারণে আমি আবু বকর সিদ্দিক পৃথিবী দেখতাম, ওই জন্য আমার এই মুস্তাফা। ওয়াজিন হলেন নতুন থেকে সিদ্দিক আকবর যে শরীয়তের মাপকাঠি, সিদ্দিকে শিখাত দেন নবী বদানো, নবী হাক্কুনো। নবী যদি বদান তো হাক্কু হয়, আর মায় আর বাপে যদি নামাজ তো ডাক দেয় নামাজ ভাঙিব না, তাই নবী ডাকবি মাতর নামাবি তো নবী তুই বদা করতে গাল ফাড়া দিয়ে লজ্জানো লাগে কেন? আল্লাহ ছাড়া দুপুরের বাড়ি তোরা গাল বেড়ে বেড়ে অনেক ডাকে দিন আসি প্রশ্ন ওখানে তফসিল নাই। এই মাত্র 3 মাস 3.5 মাস সুবহানাল্লাহ, এর আগে পাইতেন না। আর ছাত্র বাইর বুঝি কি আল্লাহ
1,24,000 2,60,000 নবী রাসূল বানাই হর নবী রাসূল আরশে আল্লাহর মেহমান না বানান আর নবীরে কিল্লে বানাই না সারা বদ্ধ হক করে তো দিবেলা হচ্ছে কেন নবীর মিলাদের নবীর কথা হলি নবীর সম্মানের কথা হলি তোমার থেকে কেনা বুড়া যার তোমার গত অন্দরের তোমার তো ফ্যাক্ট হরাই সাই তোমার বিবেকের আদালত তুমি উত্তরগান ধর না কেন সুবহানাল্লাহ হইবে কি রাহুদা হন নবী রাসূল আরশের মেহমান না বানাস আর নবীরে কিল্লে বানাইস কে তুই না বানাও আর আল্লাহ না বানায় মাতন না বলতে ঠিক আছে না আল্লাহ হন নবী রাসূলরে আরশে আল্লাহর মেহমান না বানাই আরো সাধারণ বিবেকের আদালত মাস্টার ডিগ্রি ফার্স্ট লাগবে তারা তো মাস্টার ডিগ্রি ফার্স্ট করে সিটিং এ করে দেন কোরআন ও সুন্নাতে ঈমান ও সুরাল ধরা না না এবারে আল্লাহর কাছে মুসাল্লাহ হলো তুই হ দুনিয়ার নবী রাসূল 1,24,000 2,60,000 বেশি আর হম নবী রাসূল বানাই হরো কেউ আরশত দিয়ে মেহমান না মানুষ আর রহমতুল আলামিন নবী কিল্লে বানালি মাতন না এই প্রশ্ন কি যুক্তি হন কেনি সুন্নিয়র পক্ষে আল্লাহ আছে না নাই সিদ্দিকের পক্ষে আল্লাহ আছে না নাই সাহাবীর পক্ষে আল্লাহ আছে না নাই তো তোমারা দাড়ি ফাড়ি তুমি পাঞ্জাবি মিসওয়াক দিলা কুল্লুহুম ফিন্নার ঠিক না বেটি আয় কোনদিন আল্লাহ রাসূল হইলে তো আকি আল্লাহ রাসূল ধরলে তিনজন না বন্ধুরা বড় নাজের খেলা এখানে তো মারাত্মক মামলা এসে গেল সিদ্দিক ঈমানের পরিচয় দিলেন যদি আবু জাহেল তোর মুখে বললে মানতে রাজি না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি বলে আরশ ঘুরে এসেছি আমি আবু বকর ডিক্লেরেশন দিলাম খোদার জাতের কসম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কসপিনকারের জন্য মিথ্যা বলতে পারে না আবু বকর আপনার ঈমান এটা কেমন করে বলে কেন বলবে না সুবহানাল্লাহ বলেন না আলা হযরত মানলেন সুবহানাল্লাহ वो जो न थे तू कुछ न था वो जो न हो तू कुछ न हो বলবেন না সুবহানাল্লাহ সাবির ঈমান সাবির অটুট পাকাপোক্ততা সিদ্দিক আকবর হতে তোরা কি হতিস দেখিন আজ তো নবী শ্রী বেলায় आज तो कि अबू जहल तो अबू लाहब स्वप्न वो अबू बकर सिद्दीक तो खोलले देखो दे खुदा आज तो आन नबी देखी थी सदी तरीके से संतुलन सुंदर करा बोल करे सुभान अल्लाह अबू ऐसा लाई आन नबी लाइक जान कुर्बान करते आते होने डर नहीं आन नबी लाइक प्राण आन नबी लाइक माल किम कुर्बान क्या আলা হযরত আমরা সত্য করে ধরে নিই আন নবীর সারা বিশ্ব রূহ সুবহানাল্লাহ রূহ যদি বাইরে যায় কে বুঝছে না সিদ্দিকে বুঝি তাফসীর আন নবীর সারা বিশ্ব রূহ নবীর মুখে যদি বাইরেই না হয় শিকল নড়তে ছিল বিছনা গরম ছিল উজুর পানি গড়াইতে ছিল নবী বললেন 27 বছর পার করে দিলাম मानते हॉस्टल जंजीर भी हिलती रही बिस्तर भी रहा गरम एकदम में सोया अर्श में आए मोहम्मद सुभान अल्लाह सिद्दीक बोले जे ओ अबू जहल गुलाम तोरा तो नबी नो सिरस आज तो नबी से नहीं बेलाई आज नबी तो सारा विश्व रूह 27 লাখ বছর তাইলো আর মনিমুক্ত হনো সমস্যা নাই রূহ বাইরে গেলি গুম গুম সতন সতন আড়া আড়া খেলা খেলা এলে তাই যে বুঝে গোটা পৃথিবী ঠিক না বেটি সিদ্দিক আকবর ঈমান দেখুননি বহুত দিন হস্ত করে বার করছি আর নলি দুনিয়ার কিয়াই সদাকত না করে সিদ্দিক আকবর এক নম্বর ধর দে এই আবু জেহেল মুশিয়ার আর নবী হই নাকি তো তোর ফল আই নবী হই না এই খবরদার আর নবীর ফলটা হোক
আয় আবু বকর সিদ্দিকের হইতে কোনো কথা নাই। আয় এক নম্বরের মধ্যে সাদাকত আল্লাহ সিদ্দিক আকবর বানাই দিয়ে জিবরিল দি ফতোয়া পাঠায়। সাহাবায়ে কেরাম শরীয়তের মাপকাঠি কিনা সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যাকরণ উন্ডন হইয়া সিদ্দিক উন্ডনে বুঝছি তা হন মুফতি মতো ইত্যাদি মানে যার নামে বলি আল্লাহ এক নম্বর জান্নাত কেন বড় করে সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা কথার প্রসঙ্গটা নিলাম। একদিকে সিদ্দিক আকবর নবী জিন্দা কিনা, সাহাবীরা শরীয়তের মাপকাঠি কিনা, সুন্নিদের পক্ষে সাহাবীরা আসানা নাই। সিদ্দিক আকবর এলান দিলেন, ওমর রে আমি তো পৃথিবীর জগৎ থেকে চলে যাব, ওমর তোমরা একটু আসো কথা বলি। ওমর বলতে লাগলেন, আবু বকর বয়স অনেক হয়ে গেছে তো, ফাগলামি শুরু করলেন। বলতো ওমর ঠাসটাই করো না, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু ওমর আমার রসুলকে যে হাত দিয়ে গোসল দিয়েছি ওই হাত দিয়ে আমাকে একটু গোসল দেওয়ার ব্যবস্থা করো। যে হাত দিয়ে আমার নবীকে কাফন পরানো হয়েছিল ওই হাত দিয়ে আমাকে কাফন পরাইও। ওমর সবকিছু রেডি করে জানাজার নামাজ দিও, কিন্তু খবরটা খনন করবে না। সাহাবীরা শরীয়তের মাপকাঠি সুবহানাল্লাহ। বন্ধুরে সুন্নিদের পক্ষে নবী রাসূল খোদা সাহাবী আসরা নাই, সুন্নি জনতারা নবীকে জিন্দা মানে। সিদ্দিক আকবর প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিলেন, ও আমার ওমর ওসমান আলী আমি আবু বকর তোমাদের ফাঁক থেকে বেরিয়ে যাচ্ছি, খবর খনন করবে না। ওমর রাগী মানুষ, আবু বকরকে এলান দিয়ে আবু বকর ফাদলামি ছেড়ে দিন, আপনি মারা যাবেন, আপনাকে রেখে দেব কেমন করে, কলার ভার্গ বানাই আরব সাগরের মধ্যে বাসায় দেব। ওমর না না না, তোমরা গোসল দিয়াইবা, কাফন পরাইবা, দাফন কিন্তু করবা না, খবর খনন করবা না। একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, নামাজ দেওয়ার পর আমার কফিনটা তোমরা তখতির মধ্যে শোয়ায় আমার মুস্তাফার নূরানি কদমে নিয়ে যাইও। সাহাবীরা কাঁদতে লাগলেন। এবার ওমর একটু নাড়াচাড়া করতে লাগলেন, আবু বকর কি মামলা? বলছে, ও ওমর খবর খনন করবা না, আমার কফিনটা নিয়ে আমার মুস্তাফার কদমে রেখে দিও। ও বন্ধুরা তোমরাও আমার নবীর কাছে সালাম দিবে, জিয়ারত করবে। আমি আবু বকর তো তোমাদের মতন পারবো না, গোসল দিয়ে পুত পবিত্র জানাজার নামাজ পড়ায় আমার মুস্তাফার কদমে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনার দুঃখের বন্ধু, সুখের বন্ধু, হারবের বন্ধু, যুদ্ধের বন্ধু, সবার জায়গার বন্ধু আজকে চলে গেল রাসূল, আপনার কদমে রাখতে বলছে, আপনি একটু সালামটা গ্রহণ করুন। তোমাদের সাধ্য অনুপাতে আমার নবীর জিয়ারত করবে। তোমাদের ধৈর্যের বাঁধ যদি ছুটে যায়, আমার রহমতুল লিল আলামিন নবী যদি আমি গোলামের জন্য কোনো ভিক্ষা কিছু না দেন, কোনো টের তোমরা না পাও, তাহলে আমার কফিনটা যেখানে মরে যায় সেখানে তোমরা নিয়ে দাফন করে দিও। কয়টা মশারা? আরো জোরে। এক নাম্বার নবী জিন্দা না মরা, দ্বিতীয় নাম্বার ইলমে গায়েব নবী জানে না, আমার নবীর গোলামরাও জানে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা সবার অন্তর কাঁপা কাঁপা, আবু বকরের কথা শুনে পাগল পারা। আয়েশা সিদ্দিকা কাটার জন্য কথা বলতে পারে না। হযরত মাওলানা আলী শেরে খুদা, উসমানে গনি, উমর ইবনুল খাত্তাব আওয়াজ বন্ধ হয়ে গেল। হাই হাই হাই, যেমন কথা ওসিয়ত পালন করতে আমার মুস্তাফার নূরানি কদমে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা যখন কফিন মুবারক রেখে
আমার নবীকে সালাম আরোপ করলেন। সবার কাছে জানা সিদ্দিকের কবর নবীর পাশে আছে না নাই? নবীর রওজার আছে না নাই? কেমন করে পাইলেন? জানতেন কেমন করে? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সারা আরবকে নাচাই দিলেন। যেমন কথা তেমন কাজ। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দরওয়াজা খোলা হলো, সব দিয়ে দেওয়া হলো। আমার বন্ধুকে বন্ধুর সাথে মিলায়ে দাফন করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এটাই হলো সাহাবীরা শরীয়তের মাপকাঠি। সারা বিশ্বকে নাচাই দিলেন। নবী জিন্দা। আমরা নবী জিন্দা বলতে কুফরি করি। আল্লাহ বলতে লাগলেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সবার কাছে জানা একটু ইঙ্গিত দিলাম। সাহাবায়ে রাসূলরা শরীয়তের মাপকাঠি। বন্ধু সিদ্দিক আকবরের ঈমান। হঠাৎ করে আমার মুস্তাফাকে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সংসার জীবন আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু রাসূল ওয়াদা দিলাম আমি বেঁচে থাকতে আপনার একটা সামান্য লোম কেউ ছিঁড়ে নিতে পারবে না। আবু বকর ওই দিন থেকে হুঁশিয়ার, একটা চোখ বাইরে আর একটা চোখ নবীর দিকে রেখে দিলেন। যখন এমন একটি সময় চারিদিকে তাকিয়ে দেখলেন রক্ষা করার জন্য কেউ নাই, সিদ্দিক আকবর বাতাসের মতন উড়াল দিয়ে যখন নেজা মারতেছিল, আবু বকর সিদ্দিক এমন ভাবে আল্লাহু আকবার বলে ডাক দিলেন, আমার মুস্তাফার মাথার উপর নেজা লাগার আগে সিদ্দিকের মাথাটা ঢুকাইয়ে দিলেন। আরো জোরে ইয়ান কি বুঝলেন দিয়া? সুবহানাল্লাহ। ইয়া মাথা হতো দিলে মারতে হবে হারে নবীরে সেকেন্ডের মধ্যে সিদ্দিক কেন? সুবহানাল্লাহ হইবেন। সিদ্দিক খোদার বন্ধু, মুস্তাফার গোলামের কারণে সিদ্দিক আকবর এমন ভাবে ডাক দিলেন, কুদরতের ছায়া পেয়ে গেলেন, মাথা বসাই দিলেন। হাই হাই নেজার আঘাত করে বলতে লাগলেন, আবু বকর সিদ্দিককে দেখি নাই, কোত্থেকে চলে আসলো, আমার নবীর মাথায় লাগে নাই। এইভাবে চার ফাড়া হয়ে গেল। কয় ফাড়া? চার ফাড়া। শরীয়তের তসির মধ্যে লিখতে লাগলেন হাদিসে, সাদা মগজ পর্দা দেখাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? রক্তের নহর জারি হয়ে গেল, মারা যাবে। ওই মুহূর্তের মধ্যে রক্ত নির্গত হলে সায়েন্সের দৃষ্টিকোণে তাড়াতাড়ি স্লাইন দিতে হয়, পানি পান করাইতে হয়। পানি রক্ত শূন্য হয়ে গেল, যতক্ষণ পানি চলাচল করতে মৃত্যু আসবে না, অনুরূপ ভাবে পানি পান করাইতে চাই। সিদ্দিক বলে নবীকে সরাই নিলেন। বিরাট একটা হুজুম হয়ে গেল। আবু বকর সিদ্দিকের বদলা নেবে। সিদ্দিক আকবরের বংশ যারা, ওরা তলোয়ার খুলে ফেললো। বিরাট একটা হট্টগোল হয়ে গেল। নবীকে সরাই ফেললেন। সিদ্দিক আকবরের লবে যান। এখন যান যাবে, এখন গোত্রবাড়ি মারামারি কাটাকাটি আরম্ভ হবে। ওই মুহূর্তের মধ্যে সব দল একটা নেতারা হয়ে, আচ্ছা মারা গেলে দেখা যাবে, না মরলে একটু চেষ্টা করি আমরা, পানি পান করাও। সিদ্দিক যখন হুঁশ আসে, আমার নবী কই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার কারো কথা মানতে রাজি না। সিদ্দিকের মা আবু বকরকে ভালোবাসতেন, আবু বকরের মাকে ভালোবাসতেন, কিন্তু দুঃখ হলো আবু বকরের আম্মা জান এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু বকর ইসলাম কবুল করে ফেলেছেন। মার কাছে গেলাম, আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদ, আমার এত ভালো ছেলে, এত ব্রেনি ছেলে, এত অর্থের মালিক, কোন পাগলামিয়ে পাইল? এই এতিম ছেলে আমার ছেলেকে জাদু করলো, মন্ত্র করলো। এই কারণে আবু বকরের আম্মা জান এলান দিলেন, আমি দরকার করি না। কিন্তু আবু বকর মা ও মুসলমান হলেও খাওয়ার দাওয়া, কাপড় চোপড় সবকিছু ফিটফাট রেখেছেন। হঠাৎ করে গিয়ে আবু বকর আম্মা, তোমার ছেলের চার ফাটা মাথা, রক্ত নির্গত হয়ে মারা যাবে। শেষবার হলো আপন ছেলেকে একবার বাঁচাবার চেষ্টা করেন। নারকাটা মা অন্তরের মধ্যে ব্যথা এসে গেল, দৌড় দিয়ে আসতে আবু বকর
চাইলেন মা বলে যে এক ঘুট পানি পান কর মারে পানি পান করব একবার বলো না আমার নবী মুহাম্মদ কই উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ আরো জোরে আবু বকরের মা একবার দিবে আবার বিষয় রাগান্বিত হলেন আবার হুঁশ এসে গেল মা বাবা পানি পান কর না না আমি যদি পানি পান করি বেঁচে যাব বলো না আমার নবী কেমন আছে উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ আবু বকরের মা বলে আমি কি তোর মুসলমান আমি কেমনে জানি তোর নবী কোথায় মারে ওই সময় পর্দার আয়াত নাযিল হয় নাই মারে তোমার পাশে ওমরের বোন ওকে জিজ্ঞাসা করো না আমার নবী কোথায় আমাকে যেন সেখানে নিয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ ওগো তো ছেলের অন্তর রক্ষা করার জন্য ছেলের জান বাঁচাবার জন্য ও ওমরের বোন তোমাদের নবী কই এখন ওমরের বোন তো সরাসরি জবাব তুমি আর নবীকে মারি ফেলে ফেললাই তোমার ফুয়া মাথা বাচ্চি দেয় না তোমার ফুয়া গেলি যজ্ঞই নবীর প্রেমের মধ্যে আর নবীর অক্ষত তোমারও হইতাম না তোমারও হলি তো তোমার কোমরে লাগাই দিবে তার নবীর জামার ফেলে আল্লাহু আকবার ইয়া হারাগম দিল নুসিনে নই এন্দি অমুসলমান দুশ্মনের গ্রুপের মানুষ ইয়া ফুয়ার উত্তরিয়ান ফাই আবু বকর তো মাথা খারাপ দেখে না ভালো নাকি ইয়া ওমরের বোন মা হতে দূর মল্লি মরব এনা তো ভাই মরে যাবে আল্লাহু আকবার আর মরিবার আগে গিয়ে দূরে ওবু তাই আর কি ওমরের বোন আস্তে করে মাথা তোলা দিয়ে উঠলেন হাতের উপর রাখলেন হাত ওমর তোমার মাকে আমি মরি নাই যে আরবের লোকেরা তো নবীকে ফেলে শেষ করে দেবে এখন তো তোমার উপর এটা কেটে গেল এখন চলো চলো আস্তে আস্তে আন্ধারে নেমে আসতে লাগলো আমার রহমতুল্লাহ আলামিন দরজা খুলে বসে রইলেন একদম পাহাড়ের গুহার মধ্যে আলাদা একটা জায়গা ওই জায়গার মধ্যে নবী দেখতে গেলেন আমার নবী বলল আবু বকর খুশি ইয়া রাসূলুল্লাহ আমার মাথা ফেটে সরসির হয়ে গেল আমার জান চলে গেল আমার কোনো সমস্যা নাই আমার নবী ঠিক আছে বলে আবু বকর আমি ভালো আছি তুমি কেমন আছো ইয়া রাসূলুল্লাহ এক্ষুনি আমি মারা যাব আপনি একটু দোয়া করলে হবে একটু দয়া করে আমাকে দেখেন আমার নবী বলেন আবু বকর আমি আখেরি নবী রহমতুল লিল আলামিন নবী নবী এখনো চিনতে পারে আসো 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 দেখি তোমার কোথায় আমার আবু বকর সিদ্দিক ওমরের বোনের গায়ের উপর হাত রেখে মুস্তাফার কদমের মধ্যে আসলেন নবী এক মিনিট দেরি করলেন না মাথাটা এইভাবে ধরলেন নবুয়তের হাত দিয়ে টিপে দিলেন আস্তে করে ল্যাপটা মুখের উপর আঙ্গুল দিয়ে নিলেন আলতো করে লাগাই দিলেন আবু বকর এলান দিলেন খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আমার শক্তি এসে গেল রক্ত ফিরে পেয়ে গেলাম জান আবার কুরবান করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আরে জোরে জবান গিয়ে জোশে रहमत पे उनके आंखें जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जलते बुझा दिए गए जलते बुझा दिए गए रोते हंसा दिए उनकी महकने दिल के गूंचे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए सनतुरिया ama elle vazgeçti kan vurup tariben ne মাত্র উগ্র হয়ে গেল সুবহানাল্লাহ সিদ্দিক আকবর পৃথিবীর জগতের মধ্যে আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীর জগৎবাসীরা বাসকারীর মায়ের সন্তানেরা ঈমান তাজা করে নিন
পৃথিবীর জগতের মধ্যে কোনজন সিদ্দিক আকবর সারা বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, একই মামলা, একই দেখতে পেলাম। বনকে খাইরুল ওয়ারা, বনকে খাইরুল ওয়ারা, বনকে খাইরুল ওয়ারা আগে मुस्तफा बन के खैरुल वरा आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए। एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा, बन के खैरुल वरा। सारा दुनिया दुकुला ना हो बंदूर एक कॉल से कर जिंदा ना या होतो नहीं दो बार अट्टे में ना सिद्धरान ना गुमा तो ना हो ना अल्लाह कबूल करो। बंदुआल बड़ो नाज़िर खेला एक दिके जोकन बालो हो गया ना रसूलुल्लाह जी এখন যদি আমি মারা যেতাম আমি কি জান্নাতে হতাম? হাতে বসালো নবীতে ফোনে বসালো সিদ্দিকের ঈমান বুঝে দেশে না নয় ভালো। আল্লাহু আকবার। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ হইবে সুবহানাল্লাহ। তা সিদ্দিক আকবরের মামলা কোন বলেন তো হতকিন হইবে আই কি হরে যেতে হয়তো জান্নাতে যেতে আজানা ইয়া রাসূলুল্লাহ হয়তো আজানা। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে যদি আর মা মারা যায় আর নবী হতে জাহান্নাম নবী কি হয় জাহান্নাম। হুজুর এলে কি লাগবে তুই মুসলমান তুই কলমার সাবি জিবে জান্নাতের তুকুলি বেলিও তোর মাথায় হরণ না করে সুবহানাল্লাহ। আতিকে সিদ্দিক আকবর উল্টা ফিরি ইয়া রাসূলুল্লাহ আকি অনর গোলাম না ও নবী ইমান নার খেটে মারড়া জীবনত হনদির মানলয় গোস্তাখি না করি বেয়াদবি না করি আর মাই আজ জাম্বা সাবেলাই ফানি খাইতে হইলে অনে নবীর প্রেমের মধ্যে পড়ি ফানি ফান না করি নবী বাসিলে আয় বাচ্চো নবী দুনিয়াতে গেলি গো আয় আয় বাসি কি জুম। अच्छा बात ये যদি রং দিয়ে হই খেলাই মারা আল্লাহু আকবার। নবী যদি বাসে আয় বাচ্চু খান নবী যদি না বাসে আয় বাসি কি জুম। হাসান আবু বকর জি জি আতে রাসূলুল্লাহ তারা নবী কিসি গেছে আবু বকর এর নাম ইসলাম। তোর মা যদিও বা হিন্দু তোর মা যদিও বা মুশরিকা কিন্তু আবু বকর একটা জিনিস কি আল্লাহ তুই বেরফো তোমার মান লয় তুই বিয়া দিবি তোমার বানাইতে হইলে তোমার জান বাঁচাবে এটা তো কুদরতের হনা মামলা হয় জান বাঁচি বলে তুই তো আমার নির্ণয় করবি তেরো এখন ফতোয়া কি হবো তো তোমার মাত্র মশাই বলে সুবহানাল্লাহ হইবেন। মা মুসলমান নবী শিক্ষা দেখুন না মাই মুসলমান হইল মার মনসুর পরিমাণ আঘাত জন্নান ইসলামী শরীয়তে মুহাম্মদি গাবার সুবহানাল্লাহ বলবেন হইবেন বুঝুন কইবেন বাজি আর নবী শিক্ষা এখন আচ্ছা ইয়া রাসূলুল্লাহ সুযোগ তো ভাই অনুমতিও ভাই ও রাসূল সালফারা মাতা ইংরাজ দির দার ইয়া রাসূলুল্লাহ এনে ফারা আছে না নবী আসে কি হবে হতে গেলে যে নবী সিলাই করো সারা তুই তো মুবারকত কি প্লাস্টার আছে না গাম আছে না যদি আর মুস্তাফা রক্ত গিয়ে দিন আমার বলে দিতে লাভ মুবারক দিয়ে টিভি দিলেই বন্ধ হয়ে যেত
আর মানো নাইবে অনেক কানা দোয়া করলে কি আর মা ইসলাম কবর না করিব সাহাবায়ে কেরাম কল রে শরীয়তের মাফ কাটি হাই হাই ঈমান পক্তা আর নবী আতিকে সিদ্দিক আকবর মাথা দাঁত বুলাইছ তোমার যদি তকদির থাকে আর হলো মানা নাই ইয়া রাসূলুল্লাহ আর তকদির তো সাইফারা মাথা আছিল আর নবী যদি টিপ দিয়ে ঠিক করে দিতেন লেপ মোবারক লাগা যদি রক্ত করে দিতেন ইয়া রাসূলুল্লাহ আয় আবু বকর মাফসাব লাইজার ইবেরা ইসলাম মা যদি অমুসলমান হয় মার মনসুল পরিমাণ আঘাত দিন না পারিবা হস দন ভরিব হানাফিনা দন ভরিব একমাত্র শিরিক ছাড়া মার হতা ব্যাকির মানে জরন ভরিব বড় করে হনা সুবহানাল্লাহ মনে থাকবে না বাবা শরীয়তের মাপকাঠি সাহাবায়ে কেরাম এর এই বন্ধুরে বাপরে সিদ্দিক আকবরের জীবনে মনাকান্তরি রাত যাইব দিন আইব দিন যাইব রাত আইব হযরত আবু বকর সিদ্দিক আর নবীর নূরানি জবানের মিকে যাই ইকিনি করে আসিয়া যেতে সার হই বদরুত ডাকে মামা আবু বকর সিদ্দিকের মায়ের কথা ফুয়াবে তো মারা যাবের কথা কিরা আর ফুয়া গম করে ডাকদের কেন আড়িয়ে আইর কেন আতিককে কৌতূহলী ডাক পড়ে গিয়ে আবু বকর পুত্র অপেক্ষা করো আয় গোসল খানার মধ্যে জান্নাত গোসল করি এই যুগের নিয়মের সুবহানাল্লাহ হসর পড়ে গিয়ে কিরা আবু বকর তুই তো ফুত্তি একটা বারস মা এক গুট ফানে হবে লাগুদি ফানি নস ও ফুত্তি এলে গম্বরি কথা কেন ঘর সল্প টাইম মারে ক্যাঙ্গুরি কইম সাথে গুচ্ছি বুড়ি কইবে দেখ ইবেরি আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ রহমতুল্লিল আলামিন নবী রক্ত মাখা খরে খরো গোসল করে নৌড়ো ও মা সোনা আর নবী আতে টিভি দিয়ে রে জিব্বের রস দিয়ে রে আরে ট্রিটমেন্ট করে দিয়ে বড় করে হলো সুবহান আরে কেন বড় করে হলো সুবহান মায়ের আবু বকর কি হলি তুই ইবে কেন কথা ওফুত এতলের তোরা ফলো ইসলাম ফুত্রে আর নবী দোয়া মার ফকতুর ফুতুর ফকতুর মাল্লি জান্নাত যাই ও রাসূল অন্তর শান্তি ন ভাইও অনে দোয়া করি দন আর মাওয়াজে জান্নাতি বনি যাই আকরা বড় করে সুবহানাল্লাহ সাবর ঈমান আস্তে করে গই আবু বকর ওফুত কেন কথা তুই কিন্তু মন্ত্র হামনো কি জাদুগিরি হাম জীবন তো এলে ফয়সালা হলো দিন মনে দেখি ইবে কি ওফুত আর কেন লই যাবে না শেষ ওফুত আর কেন লই যাবে না আমা তুই আর নবীর গাল দিলে জানো না কি হতে লাগবে যাবে না আমা সুবহানাল্লাহ আর কেন বড় করে আরে মারে মারে আল্লাহু আকবার সিদ্দিক আকবর বাজার পেমত ফরি ফরি গিরি ওহো আল্লাহ জাত আবু বকর সিদ্দিক মারমিকে সারা যায় আমার তোরি চলো না একবার শোনা তোমার ওয়াকিলে ফরি সাহাবী আকল শরীয়তের মুফকাটি সুবহানাল্লাহ নবী বেল্লাই তোমার ওয়াকিলে ফরি একখানা করে আইও না চলো ইন্দি আন নবী দরজা খুলিয়ে রাখ এটা মোবাইল আছে না ফোন আছে না দরজা খুলি বলি মেহমান আই মেহমানদারি গরম ভরিব এত বড় ঘটনার পরে আন নবীর মুখের মধ্যে চেহারা আসি ওমা আবু বকর সিদ্দিক গদ্দরা দাদি মাইফা আড়ি আড়ি আইর আতিককে দরজা যেতে দেখি আবু বকর দরজা তেলি দিব আওয়া তুমি জীবনে যাবেন না হইলে ইবের আব্দুল্লাহ মোহাম্মদ কিরোভুত এতদিন আব্দুল্লাহর ভয় মানে আরা সাইতাম আমার চোখ ফিরে ফেলে ইবে কি অবস্থা ইবে কি চেহারা সামনে যার আতিককে নুরানি সুরত দেখি
বেহুশের মতন চাইলেই আবু বকর দামা কিরফ ইল্লে করি ওফুত ইবে কি মানুষ না অন্য কিছু সুবহানাল্লাহ আর কেন বড় করে হল মোহাব্বতের চোখ ঈমানের চোখ সিদ্দিকের চোখ সুবহানাল্লাহ সিদ্দিকের টার ভাবেলেই 14 তারিখকে চাঁদের জন্য সুন্দর নবী আয় অবাক করে দাহ অবক আর নবী আতিককে রহমতের জুস দিয়ে চেরা যেতে দেখাইয়া আবু বকরের মা হতো পুত্রে মক্কা মদিনা হনমাই হনফুয়া ইল্লে নবিয়াই ইবে খুললে জাত আব্দুল্লাহর বুয়া মোহাম্মদ 14 তারিখে চাঁদের জন্য সুন্দর লাল प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 अबुक 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 माजत तसाली फुदो अमा कहला आन नबी मोहब्बत करी फुसल्लर আবু বকর আম্মা ওনা বালা শুনে যে ওফুত ইবে কি ভাষা প্রথম দেখা এন কেন সুন্দর বলি ওফুত আগে তো নবীর হজরা দুনিয়ার জগতে ধন খতাউনতে রাজি নাই ইবে রহমতুল আলামিন নবী নই তো আর কোন নবী কলমা পড়া দিতে হয় সুবহানাল্লাহ এই আবু বকর সারা বিশ্বের তাক লাগাই দুনিয়ার জগতের এলান দে এই বিশ্ববাসী আরো বাসকারী আহমদিয়া গৌসিয়া সুন্নিয়া সংস্থার মা বইনুল বাব্বায়ল মহরতি মন্ডলীয় আবু বকর সিদ্দিক নবী চিনি ফেলাই দুনিয়ার কোন সাহাবী এত বড় পাওয়ার লইন পারে আবু বকর সিদ্দিক হতে মাওলা আর একখান ব্যস্ত দিবা আবু বকর তুই একখান ব্যস্ত কি দিবা আবু বকর হতে ও মুনিব সাহাবাই کرام কল শরীয়তের মাপকাঠি আসান নাজার বিষয় বলিব ইয়া বারিলাক দুনিয়ার জগতের ভিতর আর নবী মুস্তাফার প্রেম যারা জিন্দেগি আর নবীর মিলাদুন নবী বানাই এক কোটিও খরচ করিব ইতারা জান্নাত তুই মরিবে যদি ন দাও আয় আবু বকর সিদ্দিকের জান্নাত তারারে আয় দিও বাবা সিদ্দিক আকবর ঈমান ফাঁকা ভুক্ত হতে দিতে লাগবে না ওহদ আর একখান জান্নাত আলাদা দম ভরিব क्या खुदा आर जन्नत दोन बुरी मुझे एक्कन हारों मन अनफका दिरहमन अला क़िराअत मौलूद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम काना बिस्तमरार रफीक़ी फिल जफ़्न हर हमेशा आर बुंदुए आर जन्नत होता है अकरा बरोबर सल्लल्लाहु आबा फसलिस कन बसर सुन्नी सम्मेलन सुनती बाजारत मनसब बाजार मैदानत বাসকারী আহমদিয়া গৌসিয়া সুন্নিয়া সংস্থার বাইরে গুজিতে লাভ গুজি না ক্ষতি গুজি বড় করে হন মাহফিলিয়ান কিয়ামত পর্যন্ত টিকে রাখো পড়িব না 46 বছরের সুন্দর আরো বারম পড়িব না আরো লাইটিং স্টেজিং প্যান্ডেল আরো বাড়ি গরম পড়িব না ইয়া দিতরা নো বইতরা বড় ডাক্তার না আগামী বছর আরো বড় অন্তর আছে না আমিন হন না আরো বড় করে হন পড়িব এবার আত্মীয় হম পরে আবু বকর সিদ্দিকের জান্নাতিয়ান হাতে হাতে ধরলে মনে হয় বোধ কি আর নতলে ও ভিডিও ম্যান গুলো ভিডিও ম্যান হয় ও বাবা আর ভাই ম্যান
এবার আল্লাহ আতিয়াতের সাক্ষী হই ঈদ মিলাদুন্নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদ মিলাদুন্নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদ दीवानों के तौबा रबीउन नूर है ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है सुभान अल्लाह जश्न मिलादुन्नबी है क्यों न झूमे आज हम जश्न मिलादुन्नबी है क्यों न झूमे आज हम आज वो आया जहां में जो सरापा नूर है बोलो बोलो ना सुभान अल्लाह আজিয়ার মিলাদুল 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সুবহ সাদেক সোমবার মানাতি বার সাহেবের দরকার নাই তারিখ সাহেবের দরকার নাই আজিয়া বাসখালী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থা আনারের নূর কিস্তি বানায় তুললি না প্যাসেঞ্জার ওই না আর নবীও এলান দি না খোদার লয় ডিট করছি না और तफसीर कबीर इमाम राजी হতে ওয়াল্লাহি ইজান লা আরদা وواحد من أمتي في النار مولا ولا سوف يؤتيك ربك فترضى আই মুস্তাফার রাজি করিবেন লাই কোরআন যাতে সংবিধান মানে দিও আই রাজি হইতাম ন 1450 বছর পরে বাসকালীন 45তম সুন্নি সম্মেলন মারাই 20-21 ডিসেম্বর পাগল ফারাবনি খনখন্যা সিদ্ধুরে আলিঙ্গন্দি মঙ্গল হরর হম্বল সারি বউফুয়ার মোহব্বত ত্যাগ গরিব তের ভারত বই বই ঠান্ডা বুকুল লয় বাজাই নবী নবী করে ফরাইদে এলে একজন উম্মতের মাই ফাবর ফাব জাহান্নামত তাইবু গোসবিন হারাল্লাই খোদার কসম করে হদি মাওলা আই জান্নাতুন নাজাইম আর বাসকালী থানার যারা ইয়া নবী সালাম যারা মুস্তাফা জানে রহমত যারা সালাতুন ইয়া রাসূলুল্লাহ যারা সব সাওলা ওয়ারা হই রাইতে শেষ করে দিন এলে উম্মতের মাই ফাবর ফাব যতক্ষণ জান্নাতুর ঢুকন না ভাজু একজনও জাহান্নামর রাখি আই মুস্তাফা জান্নাতুন ঢুকন والله إذن لا أرضى وواحد من أمتي في النار يا تنبرا عبد الله سنة فريونا كده هاي برغوري هون مدينة غلامي آمايدة او حضرت قبلة مدينة غلامي মদিনার গোলামি আইদে ও বাবা জানে কবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা ভাঙা তোদের जोड़ा ओ हजरत किबला भांगा तो तेरी जोड़ा लगाई दे ओ बाबा जाने किबला मदीनार गोलामी बेलायतर कबर नारी गौसे खुदा मैज भंडारी बेलायतर कबर गौसे खुदा मैज भंडारी हसन रिजर अंतर जुड़ाई दे ओ हजरत किबला भक्त बिंदेरी अंतर जुड़ाई दे ओ बाबा जाने किबला मदीनार गोलामी भक्त मुरीद से कनेरा आसानी आशे जारा भक्त मुरीद से कनेरा आसानी
আসে যারা সবার আশা পূরণ কইরা দেয় ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দেয় ও বাবা জানে কিবলা মদিনার গোলাম মদিনার গোলামি আমায় দেখ ও হযরত কিবলা মদিনার গোলামি মজবদারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মজবদারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলির সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলির সদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের ভিক্ষি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিক্ষি দিয়ে দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করুন আমার ভাইয়াকে আমি জোর করতে পারবো না কোনোদিন যদি শুধু কাপ্তাই রোড দিয়ে গেলে একটা এলো করলে হবে আমি রিসিভ করে নেব কাপ্তাই রোড থেকে মাত্র 2 কিলোমিটার পুরুষ 200 গজ মেয়ে 50 গজ আমাদের বাড়ি এই সুযোগ কি আপনাদের কাজা গালা ব্যবহার দরকার আসতো তো মজা পেলে একবার দেখতে যাবেন 137 জন আমরা নিয়ে নিয়েছি 10 কোটি টাকার 10 তলা বিল্ডিং আমিন কোন পাপওয়ালা মেয়ে এখানে থাকতে পারবে না ইনশাআল্লাহ আগামী 15 তারিখে গত অনেকবার তারিখ দিতে পারি নাই লড়ের দাম বাড়তি থাকার কারণে আগামী 15 তারিখ আশা করেছি ইনশাআল্লাহ আমরা ফাইটিং এর কাজ ধরে ফেলতেছি আলহামদুলিল্লাহ বলবেন একটা দোয়া বাড়তি করবেন আমি 10টি বেশ ওদের বাবা সেজে স্বামীর হাতে আমি তুলে দিতে পারি অনুষ্ঠান করে আমিন বলবেন না পারবো তো ইনশাআল্লাহ এখন তো আগামী 2025-এ 10 জন হাফেজা বের করে দিচ্ছি পারবো না সেটা আর বলবো না আমার মনির দিচ্ছেন তো আমি কেন বাহাদুরি করব আল্লাহ কবুল করুক 10 জন এতিম মেয়ে হাফেজা হচ্ছে কেউ পাবেন না কেন আমি ওদের দিয়ে আরো শাখা বের করে দিচ্ছি কারণ গোটা বাংলাদেশকে আমি নিতে পারবো আল্লাহ কবুল করুক আমার ভাইজান এখন খাবারও খাই না আল্লাহ ওনাকে শারীরিক সুস্থতা দান করুক অ্যাডভোকেট সাহেব কাছে আল্লাহ ওনাকে কবুল করুক আমার মনে হয় যেহেতু আমি খাওয়ার পর আরো অতিথিরা আছে শুনেছি আমি আল্লাহ সবাইকে কবুল করুক বাবারে খেয়াল রাখবেন মনে মনে নিয়ত করেন না এখন দেখলে অসুবিধা নেই মনে মনে সাধ্য অনুপাতে নিয়ত করেন যদি আপনি আপনার সাহসিকতায় পাওনাটা পেয়ে যান তো দেবেন না কেন নিজের মাও তো দুর্ন দেয় বেড়ায় দেনা তো মুনির কি হন মা বাপ না আল্লাহর ওয়াস্তে এই মাহফিল টিকে রাখুন ইয়ান টিকে থাকিলে এলাকা অটুট থাকিব সুন্দর থাকিব ভালো থাকিব আল্লাহ রাব্বি কবুল করো আল্লাহ একটু দোয়া করিবেন আর হতায় কেউ আঘাত হতে মাফ করে দিবেন আর এতিম মাইফানা যারা আকবার এই মাওলা তোর কুদরতের সৎকার হাত কান তারা তুই বাড়াই দেবে আল্লাহ গুনাহগার ওয়াদা দিন মাওলা এ দূর মানুষের কি তোমার একজন নাক্কার বন্ধু নেন ইবের বিকে সাইর আল্লাহ আমার ভাষা কিন্তু পূরণ করে দাও বাবার স্বপ্ন বাস্তবায়ন করে বেমার সাগর লাম্মি আল্লাহ তুই আর উদ্ধার করিল আর বাফল আর ভাই আর ওয়াদারে ওয়ারে যাইরে জান্নাত রক্ষা করিবার তৌফিক দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূল সালাম ইয়া হাবিব
या हबीब अल्लाह में आका अज तुफे ले गो से आज़म बादशाह है हर दो आलम सदक़ा सब रंजो गम या नबी सलाम या रसूल सलाम या हबीबी सलाम अलैका सलावतुल्लाह माँ बाबा ज़ादे कबोरे नबीरा कियो अपनार नज़ारे शफायात करबेल हशोरे ए रोज अपनार चरोने या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह उम्मती उम्मती लब फ़ज़ारी रहा नज़ बरदार उम्मत पहला ओ सलाम मुस्तफा पहला तो सलाम शम्ए बज में हिदायत पहला से अजल इमामों का वन्नों का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शम्ए बज में हिदायत पहला राजए हिंदुस्तान ख्वाजा अब्दुर्रहमान चोरों भी सी कोठी आका तैयब शाह सैयदी मुर्शिदी आका ताहिर शाह के अहले सुन्नत पहला मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शम्ए बज में हिदा मुश्किल कुशा मजबंदरी आशिक़े मुस्तफा अल्लामा गाज़ी शेर बांग्ला मुर्शिदी हज़रत हाफ़िज़ मुंसफ़ शाह उनकी बेक़दर करामत फैला ओ सलाम मुस्तफा जाने रहमान पहला को सलाम शम्ए बज में हिदायत पहला
आशिके मुस्तफा अल्लामा गाजी शेरे बंगला जिनकी हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे करीमत पहला ओ सलाम मुस्तफा रहमत पहला ओ सलाम शम्मे बज में हिदायत पहला या इलाही सदक़े प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद सलाम मदीने के चाँद मदीने की चाँद कोडोरो सलाम मदीने की चाँद बेखुदो सलाम बलगल उला बिजमालिही हसनत जमीओ हसालिही सल्लम अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী বাসখালী আহমদিয়া গৌসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে ৪৫তম মাহফিল সমাপ্তির দিকে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাহবুব আলম কাদরি হুজুর এই পর্যায়ে আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেবেন। মারহাবা 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 মারহাবা। মারহাবা মারহাবা। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকে সমাপনী দিবসের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল্লাহ জনাব মাওলানা হুজুর আব্দুল্লাহ হাসান রাজা কাদরি হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র কমিটির সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ কফিলউদ্দিন শামীম। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন কফিলউদ্দিন শামীম আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মারহাবা আল্লামা হাসান রাজা মারহাবা মারহাবা। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য উদ্বোধক অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি মাওলানা মোহাম্মদ হাসান কামালি এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। মারহাবা মারহাবা। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন প্রথম দিনের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট ব্যক্তি এবং অত্র মাহফিল কমিটির সম্মানিত সহসভাপতি বিশিষ্ট ব্যক্তি জনাব মোহাম্মদ ফোরকান সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র কমিটির সদস্য মোহাম্মদ নাঈমউদ্দিন আশিকি। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ ফোরকান সাহেব। মারহাবা মারহাবা। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বেঙ্গার হামিদুল ইসলাম হামিদ ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের ফুল দিয়ে বরণের পালা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এখন আপনাদের সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালক কুল্লিহিম। রব্বে করিম, তোমার আলিশান দরবারে পাকের মধ্যে বাসখালী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থার উদ্যোগে আল্লামা গাজী শেরে বাংলা সিদ্ধি সংসদের ব্যবস্থাপনায় আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সুন্নি সম্মেলন ঐতিহাসিক সুন্নতি বাজার মঞ্চ বাজার ময়দানে ইয়া আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত 2 দিন ব্যাপী সমাপনী দিবস যত তেলাওয়াতে কোরআন হাদিসে পাকের তেলাওয়াত নাতে মুস্তাফা
জিকির আজকার জানাজা সুয়াদুবি হলে ক্ষমা করে, এলাকার মুরব্বী যুবক ছাত্র মা বোনদের পক্ষ থেকে কবুল করে, প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে কবুল করে। ইয়া আল্লাহ, আজকের মহরতী মন্ডলী সবার পক্ষ থেকে কবুল করে, যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে দীর্ঘদিন পর আজকের মাহফিল সফল সার্থক হলো। ইয়া আল্লাহ, সবার পক্ষ থেকে কবুল করে, হাদিয়া বানায়, তোফা বানায়, নূরানি কুঞ্জাবনের রহমতের ফেরেশতা দিয়ে মাওলা মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ, সমস্ত আম্বিয়া কুলে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও, আজওয়াজে মুতাহহারাত আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও, সাহবা কুলের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও, খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। বিশ্বের সেরা কবরস্থান জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফের আনসার মুহাজির মুমিন মুমিনাত প্রত্যেকের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। বদরি সাহাবীদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাযহাবের আইম্মাদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় রব্বে করিম, তরিকতের শাইখদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, ইমামুল আউলিয়া গৌসুল আজম খাজা গরিব নওয়াজ সাহেব আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টগ্রাম জমিন থেকে, ইয়া আল্লাহ, এই কাতরিয়ার মাসকারির চুনতি বাজার পর্যন্ত যত আউলিয়া ইকরাম আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেলেন, আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাইহি, জমিরুদ্দিন নাসারি রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত ওলিয়া আল্লাহদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আর রব্বে করিম, আমরা যারা হাত পেতে দিলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন স্বজন হারিয়ে ফেলেছি, কোলে পিঠে করে মানুষ করলো, হক আদা করতে পারেনি। মাওলাই করিম, মেহরবানি করে দয়া করে 2 দিন ব্যাপী ঈদে মৌলুদুন নবীর হাদিয়া তোফা আমাদের মেহরবান মা বাবা, দাদি, নানা, নিখা সকলের আপনজন স্বজন হকদারদের নামের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় মাওলাই করিম, তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আমরা গুনাহগাররা গুনাহ না করলে তুমি গফুর নাম দিতে না, গফফার নাম রাখতে না। গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো। আমরা গুনাহগারদের জিন্দেগানির গুনাহ মাওলা ক্ষমা করে দাও। গত জীবনে কতই না গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরাইলাম, তোমার আলিশান দরবারে তওবা করলাম। মাওলা, আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত আল্লাহ, তাদেরকে তুমি সেবা করে দাও। যারা বেকার তাদেরকে বাকার করে দাও। যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো। যারা কর্জদার মুক্তির ব্যবস্থা করে দাও। যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও। মা আমার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও। ঈমানের মধ্যে নকশ থাকলে মাওলা পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। রব্বে করিম, জিন্দগির মধ্যে একবার হলেও হজ্জ বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ, কফানের চক্ষু দিয়ে যতক্ষণ পর্যন্ত দিদারে মুস্তাফা হবে না ততক্ষণ আমাদের কাউকে মৃত্যুর দূর দিয়ে মাওলা তুমি ডেকে নিও না। তুম দূর হো নজরোं से क्या लुत्फ है जीने में, परवाना यहाँ तड़पे जले शम्मा मदीने में, परवाना यहाँ तड़पे जले शम्मा मदीने में। ख्वाहिश नहीं और गिलमा की न जन्नत कभी तमन्ना, मेरे लिए काफी है दीदार मोहम्मद का, मेरे लिए काफी है दीदार मोहम्मद का। मौला, আজকের মাহফিলকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, যাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকের মাহফিল সফল সার্থক করো আল্লাহ, তাদেরকে সফলতার জিন্দগি দান করো, ইনকামের মধ্যে এজাফা করে দাও, অভাবকে মোচন করে দাও,
মুশকিলাতকে আসান করে দাও আল্লাহ অত্র এলাকাকে সুন্নিয়তের দুর্গ বানিয়ে দাও না ইত্তেফাকি চিরতরে দূর করে দাও যার যে সমস্যা مولا تمہیں سمجھ کرے دا خدایا بحق کے بنی فاطمہ کہ برکم ایمان کنم خاتمہ اگر دعوت تمرد کنی ورکبول ونور استدامان آل رسول یا اللہ ایک جن ماں دعا چاہیلن اللہ میڈیکلر مدد অসুস্থ তারা তো আল্লাহ তাকে তুমি শিফা দান করো মাওলা যারা সমস্যা জর্জরিত তাদের সমস্যা তুমি সমাধান করে ইয়া আল্লাহ আমাদের মাস্টার আয়ুব ভাই সহ পরিবারের মধ্যে তুমি রহমত কামনা বর্ষণ করো ইয়া আল্লাহ তুমি যতদিন হায়াত দিলে সুন্নিয়তের খেদমতে নিবেদিত প্রাণ ছিল যারাই সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ আল্লাহ তাদেরকে তুমি মুস্তাফার গোলাম বানিয়ে কবুল করে নাও আল্লাহ অনৈক্যতা সুন্নিয়তের ময়দান থেকে দূরীভূত করে দাও যাদের দ্বারা সংগঠন মাওলা ঐক্যবদ্ধ হতে পারছে না হয়তো হেদায়েত দান করো নয়তো বা তাদেরকে নাস্তা নাবুদ করে দাও ওয়াসাল্লাল্লাহু হাবিবিল করিম বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ